একটা ব্লেন্ডার জারে মুরগির বুকের অংশ, টমেটো, গাজর, আদা রসুনের পেস্ট, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পাউরুটি 2টা, সয়া সস, টমেটো সস, গরম মশলার গুঁড়ি, লবণ স্বাদমতো, গুঁড়া মরিচ পছন্দ মতো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে এর মধ্যে আবারও কিছু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে। এরপর একটা পাত্রে আমি 3 কাপের মতন ময়দা, আধা কাপের মতন কর্নফ্লাওয়ার, তারপর স্বাদমতো লবণ এবং 2 চামচের মতন সয়াবিন তেল দিয়ে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ঘনও না এবং পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি বারবারই পানি দিচ্ছিলাম এবং বারবারই মিশিয়ে নিচ্ছিলাম, এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে। আমি বারবারই এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম হুইপস দিয়ে। আর এটা কেমন পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটার ঘনত্বটা ঠিক কেমন হবে এটা আপনাদের আসলে বুঝে নিতে হবে। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে বা তাওয়াতে একটা তেল গরম করে 2 চামচের মতন ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে একটা রুটির মতন করে নিতে হবে পাতলা। তারপর এটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে জাস্ট এটাকে উঠিয়ে নিলেই হয়ে যাবে সমুচার জন্য তৈরি শীট। আর এইভাবে আমি প্রত্যেকটা শীট তৈরি করে নিলাম। এরপর আমি যেই মাংসটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে একটা মোটা পলিতে নিয়ে নিলাম। আর আপনাদের যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে সেটার মধ্যে নিয়ে নেবেন। আমি এখানে পাউরুটির একটা মোটা পলি ছিল সেটার মধ্যেই নিয়ে নিলাম। আমি একটু কর্নারটা যে কোনো একটা কর্নারে নিয়ে নিতে হবে, কোনাকুনি আর কি। তো নিয়ে আমি এটাকে ভর্তি করে নিলাম। ভর্তি করে নিয়ে এরপরে যে কর্নারটা রয়েছে মানে ভর্তি করার পরে যে কোনাটা তৈরি হলো সেই কোনা থেকে আমি একটু কেটে নিলাম কেচির সাহায্যে। এভাবে আমি যে কোনাটা তৈরি হলো সেই কোনার মধ্যে আমি এখন কেচি দিয়ে সুন্দর করে একটু কেটে নিলাম। এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম। তারপর যে শীটগুলো আমি তৈরি করেছিলাম সেখান থেকে একটা শীট নিয়ে নিলাম, নিয়ে বিছিয়ে নিলাম। এরপরে যে চিকেনের যে পেস্টটা আমি রেডি করেছিলাম পাইপিং ব্যাগে সেটা নিয়ে নিলাম, নিয়ে এভাবে লম্বালম্বি করে আপনি যে কোনো সাইডে আর কি লম্বালম্বি করে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ এটাকে রোল করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে চিকেন রোল তৈরি করি ঠিক সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে। আর যে বেটারটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ বেটার আমি এখানে রেখে দিয়েছিলাম। এখন এই বেটার দিয়ে কিছু মানে ব্রাশের সাহায্যে পুরো রুটির উপরে আমি ব্রাশ করে দিলাম যেন রোল করার পরে এটা আর খুলে না আসে। তো এভাবে আমি অনেকগুলো রোল তৈরি করে নিলাম। এখন এটাকে ভাজার পালা, তবে ভাজার প্রসেসটা একটু অন্যরকম। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে আড়াআড়িভাবে কেচি দিয়ে এটাকে কেটে নিতে হবে। কেটে এভাবে তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে। দিয়ে তারপর এটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটাকে খুব বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরেরটা কাঁচা রয়ে যাবে। তাই এটাকে মিডিয়াম হিটে বা লো হিটে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত একদম খুব ভালোভাবে কুক হয়, অর্থাৎ চিকেনটা যেন খুব ভালোভাবে কুক হয়। তো এভাবেই আর কি অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনারা শব্দটা শুনলে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবেই তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন সমোসা, যেটা আপনারা টমেটো সসের সাথে খুব ইজিলি পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায়। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়।